একসাথে সেদিন নৈশভোজ সারার পর যিশু তাঁর শিষ্যদের বললেন, আজ রাতে তোমরা আমাকে ছেড়ে চলে যাবে। পিতর জোর দিয়ে বলল, আমি নই, আমি আপনাকে ছেড়ে কখনো যাব না প্রভু। যিশু তাকে বললেন, ভোরের মোরগ নতুন দিনকে আহ্বান করার আগে তুমি 3 বার বলবে যে তুমি আমাকে চেনো না। এই কাজ করার আগে গেতসেমানি বাগানে যখন তারা এলো, যিশু শিষ্যদের বললেন তার সাথে প্রার্থনা করতে। শিষ্যরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, তারা ঘুমিয়ে পড়ল। পরম পিতার কাছে যিশু একাই প্রার্থনা করলেন। যিশু জানতেন শত্রুরা তাঁর মৃত্যু চাইছে। তিনি এটাও জানতেন ঈশ্বর তাঁর জন্য মৃত্যুর পরিকল্পনাই করে রেখেছেন। তিনি পরম পিতার কাছে প্রার্থনা করলেন, আমাকে অন্য পথ দেখাও, নয়তো তুমি যা বলবে আমি তাই করব। হঠাৎ সেখানে আলোর রেখা দেখা দিল, চিৎকার শোনা গেল, আর সবাই সতর্ক হয়ে জেগে উঠল। ধর্মীয় গুরুদের থেকে পাঠানো একদল ক্রুদ্ধ লোক এগিয়ে এলো। যিহুদা যিশুকে চুম্বন করল, তাকে চিনিয়ে দেবার জন্য যে এই ব্যক্তিকেই গ্রেফতার করতে হবে। আমি সে যাকে তোমরা খুঁজছ, যিশু বললেন। তিনি যখন একথা বললেন, তারা পিছু হটে মাটিতে পড়ে গেল। এরপরে তারা যিশুকে গ্রেফতার করে ধর্মগুরুদের কাছে নিয়ে গেল। যিশুর অধিকাংশ শিষ্যরাই পালিয়ে গেল, কিন্তু পিতর তাঁকে অনুসরণ করল। একটা উঠোনে সে অপেক্ষা করতে লাগলো কি হয় তা দেখার জন্য। তুমি যিশুর সাথে ছিলে না? কেউ একজন জিজ্ঞাসা করল। পিতর ভয় পেয়ে বলল, না। আরো 2 জন লোক একই প্রশ্ন জিজ্ঞাসা করল। তোমরা ভুল করছো, পিতর বলল, আমি যিশুকে চিনি না। পিতর যিশুকে 3 বার অস্বীকার করল। যখন সে ভোরবেলা মোরগের ডাক শুনতে পেল, সে কেঁদে ফেলল।